হ্যালো ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিট বাই স্টোরি। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ক্লাস 2। আমরা এর আগে ক্লাস 1 করেছিলাম, এখন আমরা ক্লাস 2 শুরু করব। ওকে, তাহলে প্রথমেই এক্সেল আমরা ওপেন করি। কি করব, উইন্ডোজ বাটনে আমরা মাউসের একটা ক্লিক করব, দেন কিবোর্ড থেকে লিখব কি EXCEL এক্সেল। ওকে, দেন এখানে যদি আমি ক্লিক করি মাউস দিয়ে, এরকম একটা উইন্ডো ওপেন হবে। আমি এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক চুজ করব এবং ক্লিক করব, দেন সম্পূর্ণ এক্সেল উইন্ডোটা আমার সামনে চলে আসবে। ওকে, তো আমরা ক্লাস 1-এ কি করছিলাম, এই যে এক্সেল ইন্টারফেস বা এক্সেল উইন্ডো, এর প্রতিটা অংশের সাথে মোটামুটি পরিচিত হওয়ার চেষ্টা করছিলাম, যে কোন অংশের নাম কি এবং সেগুলো কি কি কাজে সাধারণত লাগে। দ্যাটস ইট। আজ আমরা যেটা করব, এক্সেলের এই ইন্টারফেসের প্রত্যেকটা স্পেসিফিক অংশ নিয়ে কথা বলবো এবং এদের কাজগুলো বলার চেষ্টা করব। ওকে, তো সর্বপ্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এক্সেলের, সেটা হচ্ছে শিট। এই শিটের আরেকটা নাম হচ্ছে ওয়ার্কশিট। আমরা যদি ওয়ার্কশিট বলি অথবা শিট বলি, এই একই জিনিসকে বোঝানো হবে। কেন শিট ইম্পর্টেন্ট? আপনি এক্সেলে যে ক্যালকুলেশন করবেন, যে ডাটা ইনপুট দিবেন, যে টেক্সট রাইট করবেন, যা করবেন এই শিটে করতে হবে। প্রতিটা শিটে আছে কি সেল আছে, অসংখ্য সেল আছে, সেটা তো আমরা বলছি। এবং এই সেলগুলো নিয়ে হচ্ছে একটা শিট, এবং এই শিটেই ডাটা ইনপুট করতে হয়, এই শিটেই সবকিছু ক্যালকুলেট করতে হয়। ওকে, তো একটা জিনিস সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি শিট 1। তাহলে প্রশ্ন থাকতেছে যে শিট আসলে কতগুলো নেওয়া যায়। মাইক্রোসফট এক্সেলের অফিসিয়াল ওয়েবসাইটে আমি দেখছি শিট 1 থেকে শুরু করে 255 পর্যন্ত নেওয়া সম্ভব। ওকে, আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমি 28টা শিট নিয়ে কাজ করছি, ডাটা ট্রান্সফার করছি, ডাটা একটার সাথে আরেকটা লিঙ্ক আপ করছি, যাই হোক টোটাল 28টা শিট নিয়ে কাজ করছি। আচ্ছা, এখানে তো একটা শিট আছে, এবার আপনি অন্যান্য শিটগুলো কিভাবে নেবেন? দুইভাবে নেওয়া যায়। এক, আপনি যদি শিটের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করেন, দেন ইনসার্টের মাধ্যমে আপনি নিতে পারেন। দুই, এইখানে প্লাস চিহ্নটা যদি আপনি ক্লিক করেন, শিট আসতেই থাকবে, আসতেই থাকবে, আপনার প্রয়োজন মতো নিতেই থাকবেন। আচ্ছা, আপনি এখন দেখা গেল যে এই শিট তো সিরিয়ালি এইভাবে করে নিলেন, শিট 1 2 3 4 5, কিন্তু আপনার হুট করে প্রয়োজন পড়লো একটা শিট কোথায়, 3 নাম্বার পজিশনে আপনি একটা শিট নেবেন, এই পাশে অথবা এই পাশে। তাহলে কি, ইনসার্ট, এইবার হচ্ছে ওয়ার্কশিট। ওকে, দেন একটা ক্লিক করেন, দেখেন শিট 3 তার এই পাশে কিন্তু শিট 6 চলে আসছে। 1 2 3 4 5 6। এর কারণ হচ্ছে টোটাল শিট হচ্ছে 6টা, এই নাম্বারটা আপনার সিকোয়েন্সিয়ালি আসবে, কিন্তু প্লেসটা হয়েছে ডিফারেন্ট। সাধারণত আপনি যে শিটটা ক্লিক করছেন তার ঠিক লেফট সাইডে নতুন একটা শিট চলে আসছে। ওকে, তো এটাও কোনো ব্যাপার না, আপনি জাস্ট শিট নাম্বার 6টাকে রাইট প্লেসে কিভাবে নেবেন, জাস্ট মাউস পয়েন্টারটা এটার উপরে রাখেন, মাউসের লেফট বাটনটা প্রেস করে এটা ড্র্যাগ করেন, দেখেন চিহ্নটা কিরকম হয়ে গেছে। ওকে, এখন এটাকে টেনে এইখানে যদি ছেড়ে দেই তাহলে শিট 5 শিট 6, দ্যাটস ফাইন। আচ্ছা, এখন একটা জিনিস সেটা হচ্ছে যে এই শিট 1 শিট 2 শিট 3 শিট 4 শিট 5 শিট শিট 6, একটু কথা বলতে যে একই রকম হয়ে যাচ্ছে, যাই হোক। তো এগুলো না এইভাবে মনে রাখার কোনো প্রয়োজন নেই, আপনি চাইলে শিটের নাম দিতে পারেন। কিভাবে, শিটটা সিলেক্ট করেন, এর উপর ডবল ক্লিক করেন, সিলেক্ট হয়ে গেল শিট 1, ব্যাক স্পেস প্রেস করেন, ব্যাক স্পেস প্রেস করার পর আপনি এখানে যে কোনো নাম দেন, ABC আন্ডারস্কোর SSAAT শিট, তারপর ইন্টার। ওকে, এটা নাম হয়ে গেল। আপনি যখন বড় কোনো ডাটাবেস নিয়ে কাজ করবেন, আপনি অবশ্যই শিটের ইন্ডিভিজুয়াল নাম দিবেন, তা না হলে এই শিট 1 2 3 4 5 6 এগুলো মনে রাখা প্রচন্ড ডিফিকাল্ট। একজন প্রফেশনাল এক্সেল এক্সপার্ট যেটা করে, শিটের ইন্ডিভিজুয়াল নাম দেয়, কারণ এই শিটগুলো নিয়ে কাজ করতে হয়। দেখা গেল যে এই শিটের ডাটা এই শিটে নিয়ে কাজ করতে হবে, তখন এই শিটের নামটা এভাবে করেই লিখতে হবে। ওকে, দ্বিতীয়ত, শিট ডিলিট করা সম্ভব, আমরা এই শিটটা ডিলিট করে দেই, ডিলিট। ওকে, আমরা মাঝখান থেকে ডিলিট করে দেই, এই যে ডিলিট। কি করছি, জাস্ট শিট টু ডিলিট করব, এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ডিলিট চাপ দিলাম, শিট চলে গেল।
এই যে আবার এটাকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ডিলিট চাপ দিলাম, চলে গেল। রাইট বাটনে ক্লিক করলাম, একটা বক্স আসলো, একটা উইন্ডোজ আসলো, পপ আপ মেনু আসলো, ডিলিট দিলাম, চলে গেল। আবার নতুন শিট নিলাম, শিট 7, শিট 8, কারণ ওই যে আগের শিটগুলো কিন্তু আমরা ডিলিট করে দিছি। 1 2 3 4 5 6 এরকম যত শিট আসছিল সেগুলো ডিলিট করে দিচ্ছি, কাজেই শিট কিন্তু এখন সিকোয়েন্স আকারেই আসবে, শিট 7, শিট 8। ওকে, দ্যাটস ফাইন। এখন একটা ইম্পর্টেন্ট ম্যাটার, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে, এটা ভাইবা বোর্ডেও কিন্তু সবসময় জিজ্ঞাসা করে। ধরেন আপনার এইখানে শিট সবগুলো আপনি ডিলিট করে দিলেন, এখন এই শিটটাকে কি ডিলিট করা সম্ভব? একটু করে দেখি কি বলে। দিলাম ডিলিট, না ডিলিট হবে না, কারণ এক্সেলে বাই ডিফল্ট আপনার একটা শিট থাকতেই হবে। যদি শিট না থাকে তাহলে এক্সেলের পুরো ইন্টারফেস যেটা আছে এটার কোনো ভ্যালু থাকে না। কাজে একটা শিট আপনার থাকতেই হবে। যদি একাধিক শিট থাকে আপনি সেটা ডিলিট করতে পারেন। দ্বিতীয় কথা সেটা হচ্ছে আমরা আরেকটা শিট নিলাম, শিট 9 সিকোয়েন্স আকার আসছে, আমরা এই শিটটাকে আমরা ডিলিট করব। এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, শিট ডিলিট করলে সেটা কিন্তু কখনো আনডু করে আনা সম্ভব হয় না। যখন আপনি বড় কোনো ওয়ার্কবুক নিয়ে কাজ করবেন, কোনো শিট ডিলিট করার প্রয়োজন হবে, বি কেয়ারফুল, আপনি শিট ডিলিট করার আগে 1000 বার চিন্তা করবেন, কারণ যে শিটটা আপনি ডিলিট করবেন সেটা কিন্তু আর ফেরত পাবেন না। যেমন আমরা যদি কোনো কারণে এই শিটটা ডিলিট করে দেই, ডিলিটই করে দিলাম, এখন এইখানে দেখেন আনডু অথবা রিডু বাটন ইনঅ্যাক্টিভ, আপনি শিট কিন্তু আর ফিরে পাবেন না, এটা একটা ম্যাটার। ওকে, তাহলে আমরা কয়েকটা কথা বললাম, কি কি বললাম শিট নিয়ে, যে শিট রিনেম করা সম্ভব, আপনি শিট রিনেম করতে চাইলে ডবল ক্লিক করবেন, ব্যাক স্পেস চাপ দিয়ে নামটা চেঞ্জ করবেন এখন, এবং এইখানে যে কোনো একটা নাম দিবেন, এটাই হচ্ছে শিটের নাম। ওকে, শিট এভাবে করে সিকোয়েন্সিয়ালি আপনি নিতে পারবেন। যদি মাঝখানে আপনি নিতে চান সিলেক্ট করবেন, ইনসার্ট শিট দিবেন, ওয়ার্কশিট, এখান থেকে ব্যাস শিট চলে আসবে, আপনি শিটের নাম নতুন করে দিয়ে দিবেন। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, এবার একটা জিনিস, সেটা হচ্ছে শিটের এই যে ট্যাবটা, এটা কালার পরিবর্তন কিভাবে। আপনি শিটটা সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক করেন, ট্যাব কালার, শিটের ট্যাব কালার দেখেন চেঞ্জ হচ্ছে, লাল, বেগুনি, হলুদ, আমরা একটা হলুদ দিয়ে দিলাম, এই ট্যাবটা হলুদ ইয়েলো আকার হয়ে গেল। এই ট্যাবটারে কি করব, এটা ব্লু করে দিলাম। শিটের এই ট্যাবটাকে কি করব, এটা গ্রিন করে দিলাম। ওকে, এইভাবে শিটের ট্যাব কিন্তু চেঞ্জ করা যায়। এটা সাধারণত যখন প্রফেশনাল ওয়ে হয়, প্রফেশনাল কাজ হয়, তখন হচ্ছে এই ট্যাবগুলো কিন্তু চেঞ্জ করে দেয় প্রফেশনালরা, যাতে তাদের জন্য বুঝতে সুবিধা হয়। অনেক সময় হয় না, আমরা যখন অফিসিয়াল ফাইলে কিছু ফ্ল্যাগ অ্যাড করি, এইগুলো কালারগুলো সাধারণত ওরকম ফ্ল্যাগ। ওকে, তাহলে আমরা ইনসার্ট দেখলাম, ডিলিট দেখলাম, রিনেমও তো দেখলাম, শিট এখান থেকে রিনেম করা পসিবল। আমি এই যে রিনেম দিলাম, সিলেক্ট হয়ে গেল। কয়ভাবে রিনেম করব, এখান থেকে যে রাইট বাটনে ক্লিক করে যখন পপ আপ উইন্ডো আসবে আমি রিনেম করতে পারবো, আদারওয়াইজ আমি কি করব, শিটের উপর ডবল ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে, আমি ব্যাক স্পেস চেপে লেখাগুলো মুছে দিয়ে আমি কি করব, রিনেম করে দিব, ব্যাস শিট রিনেম হয়ে গেল, এবিসি এবিসি 2। আচ্ছা, এইবার আবার পপ আপ উইন্ডো ওপেন করি, আমি মুভ অথবা কপি করতে পারি কিভাবে, আমি এবিসি শিটটাকে একদম এই পাশে নিয়ে যাব। আমি তো এইরকম টেনে তো নিতেই পারি, টেনে আমি এইভাবে নিয়ে চলেই আসতে পারি। আমি সেইটা না করে আমি যেটা করব সেটা হচ্ছে যে রাইট বাটনে ক্লিক করে পপ আপ মেনু নিয়ে আসবো, মুভ অর কপি। আমার শিট কি হয়েছে, এখানে সব কটা শিটের নাম দেওয়া আছে, আমি এবিসি 2 শিট সিলেক্ট করলাম এবং ক্রিয়েট এ কপি, এইটা যদি দেই, ক্রিয়েট এ কপি যদি দেই, তাহলে কি হবে, এবিসি শিট তো থাকলো, এবিসি এর পরে এবিসি 2 চলে আসলো, দুইটা শিটের নাম যেহেতু এক, একটা আসলো কি এবিসি 2, একটা আসলো এবিসি 2 ব্র্যাকেটে 2। জিনিসটা বোঝা গেছে কিনা, আমি আবার একটু বলি, আমি এবিসি শিটটাকে একদম শেষে নিয়ে যাব, মুভ অর কপি, কোথায় নিব, মুভ টু দ্য এন্ড, এখানে নিয়ে যাব, এবিসি এইখানে আছে, এখানে এক লাফে চলে আসবে। ওকে ফাইন, এবিসি এখানে ছিল, এখানে চলে আসলো। আমি আরেকটা কি করতে পারি, এইভাবে করে ড্র্যাগ করে আমি একদম এখানে নিয়ে যেতে পারি, ড্র্যাগ করে আমি একদম শেষে নিয়ে যেতে পারি, ড্র্যাগ করে এইখানে নিয়ে যেতে পারি, আবার ড্র্যাগ করে একদম শেষে নিয়ে আসতে পারি।
আরেকটা জিনিস হচ্ছে যে আমি কপি করে নিতে পারি, যেমন শীট 13। ওকে, মুভ অর কপি, ক্রিয়েট এ কপি, কোথায় নিব, মুভ টু দ্য এন্ড। শীট 13 এর একটা কপি এখানে চলে যাবে। ওকে, শীট 13 একটা কপি চলে গেছে এখানে, যেহেতু দুইটা নাম এক কখনোই হবে না তাই ব্র্যাকেটে 2 চলে আসছে। ওকে, তাহলে আমরা কি করলাম, শীট মুভও করতে পারলাম। ওকে, এবার হচ্ছে ভিউ কোড। এইটা কেন লাগে, অনেক সময় শীটে কোড করতে হয়, ম্যাক্রো করতে হয়, তখন হচ্ছে আমি যদি ভিউ কোডে ক্লিক করি, এই যে ভিজুয়াল বেসিক্স উইন্ডো চলে আসবে, যেখান থেকে আমরা এই শীটটাকে কোড করতে পারবো। ওকে, এই জায়গাটা চলে আসবে, এই জন্য ভিউ কোডের দরকার হয় শীটে। নেক্সট, প্রোটেক্ট শীট। ওকে, আমি শীট 11 কে প্রোটেক্ট করব, জাস্ট প্রোটেক্ট শীটে ক্লিক দিব। আমি কি কি প্রোটেক্ট করতে চাই, এখানে পাসওয়ার্ড দিব, এগুলো নিয়ে পরে কথা বলবো। এখানে পাসওয়ার্ড দিব, এখানে সিলেক্ট করব যে এই শীটে কি কি করা যাবে কি কি করা যাবে না, রেস্ট্রিকশন দিয়ে দিব, পাসওয়ার্ড দিয়ে দিব। দেন ওই শীটে আর কিচ্ছু করা সম্ভব না। জাস্ট জিনিসটা মনে রাখেন, আমরা যখন কাজ করব তখন এই জিনিসগুলো আমরা দেখিয়ে দিব। ওকে, দেন শীট হাইড করা যায়। আমি শীট 11 কে হাইড করব, রাইট বাটন ক্লিক, পপ আপ মেনু, হাইট দিলাম, শীট হাইট হয়ে গেল, শীটটা পুরোপুরি হাইট। ওকে, জাস্ট একে ফিরিয়ে আনবো কিভাবে, রাইট বাটনে ক্লিক করলাম, আনহাইট। আনহাইটের মধ্যে কি আছে, এইটা হাইড অবস্থায় আছে, শীট 11। আমি এটাকে ব্যাক করায় নিয়ে আসলাম। ওকে, ব্যাস, সিলেক্ট অল শীট, প্রতিটা শীট সিলেক্ট হয়ে গেল। এতক্ষণ একটা একটা করে শীট সিলেক্ট করতেছিলাম, এবার সিলেক্ট অল শীট, প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেল। এটা অন্যভাবে করা যায়। অন্যভাবে করা যায় কিভাবে, একটা শীট সিলেক্ট করলাম, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরলাম, আর এইখানে আরেকটা শীট সিলেক্ট করলাম, একদম শেষে মাঝখানের যত শীট আছে সব সিলেক্টেড হয়ে যাবে। ওকে, তো শীট নিয়ে আজকে এই পর্যন্ত ছিল আমার কথা। এটা আমি কেন বললাম, যাতে শীট আপনাদের কাছে পরিচিত হয়, ওয়ার্কশিট। আর যখন আমরা কাজ করব তখন আমরা ডিটেইলসে কাজ করব। ডিয়ার অডিয়েন্স, একটা কথা বলে রাখি, অনেক টিউটোরিয়ালে যেটা হয় যে একবারে কাজগুলো করায়, এতে হয় কি অনেক ব্রেন কিন্তু এটা ধরে রাখতে পারে না। বাট আমি যেটা করতেছি সেটা হচ্ছে গ্রাজুয়ালি আপনাদের কাছে সবকিছু পরিচয় করাচ্ছি, আপনাদের কানে দিয়ে দিচ্ছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতেছি, এবং এরপর যখন আমরা কাজ করা শুরু করব ধীরে ধীরে আপনাদের ব্রেনে সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে এবং এক্সেল আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। তো আজকে লেকচার 2 ক্লাস 2 এখানেই শেষ। আমরা শীট নিয়ে কথা বলছি, আর একবার ভালো করে এই ভিডিওটা দেখবেন, ক্লাস 3 এর জন্য অপেক্ষা করবেন। ওকে, টাটা, বাই বাই।